সাকসেস। মানুষ ভাবে সাকসেস মানেই সব কিছু শেষ, সে সব কিছুই অ্যাচিভ করে ফেলেছে। কিন্তু আপনাকে বলি, আসল বিপদ শুরু হয় সাকসেসের পর। কারণ বেশিরভাগ মানুষ জানে না কখন থামতে হয়। আপনার কি মনে হয় যারা জুয়া খেলে, জুয়ারি, যারা ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করে, তারা খেলতে জানে না তাই বাজি হেরে যায়? না, তারা আসলেই পাকা খিলাড়ি। কিন্তু তাদের লসের কারণ হলো তারা জয়ের পর থামতে জানে না, আরও 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 পাওয়ার নেশায় ঘটি বাটি সব কিছুই হারায়। ইভেন ইতিহাসও সাক্ষী আছে। নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে আলেকজান্ডার দ্য গ্রেট, প্রত্যেক শক্তিশালী ব্যক্তিত্বের পতন শুধুমাত্র তাদের ওভার অ্যাম্বিশনের জন্য হয়েছে। তারা বিজয়ের পর থামেননি। আলেকজান্ডার মাত্র 20 বছর বয়সে রাজা হন এবং মাত্র 10 বছরের মধ্যে সারা পৃথিবীর বিশাল অংশ জয় করেন। গ্রিস, পারস্য, মিশর, ইভেন ভারতও। কিন্তু সমস্যা হলো, ভারতে এসে যখন সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিল, তখনও আলেকজান্ডার থামেননি। তিনি বলেন, আরও সামনে যেতে হবে, আরও জয় করতে হবে। এরপর কি হয়? সৈন্যরা বিদ্রোহ শুরু করে এবং তিনি নিজেও ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। মাত্র 32 বছর বয়সে মারা যান। যদি তিনি তখন থামতেন, তিনি আজ অমর বিজেতা হিসাবে বেঁচে থাকতেন। কিন্তু তিনি লক্ষ্য ছাড়িয়ে আরও 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 পাওয়ার নেশায় দৌড়েছিলেন। তাই আজ তিনি ইতিহাসের ট্র্যাজিক হিরো হিসাবে রয়ে গেলেন। আর এটাই 48 লস অফ পাওয়ারের ল 47। এটা বলে, লার্ন ওয়েন টু স্টপ। কখন থামতে হয় সেটা শিখুন। এখন একটা সুপার রিলেটেবল এক্সাম্পল দিই। ধরুন আপনি ইনস্টাগ্রাম বা ইউটিউবে নিউ ক্রিয়েটার। 1 মাস ধরে আপনি শর্টস বা রিলস পোস্ট করছেন, ধীরে ধীরে ভিউজও আসছে। কিন্তু একদিন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, হাজার হাজার ফলোয়ার্সও আসলো। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এই সময় ভুল করে থাকে। তারা কি করে? এই সময় পাগলের মতো পোস্ট করা শুরু করে, দিনে 10টা রিল, 20টা স্টোরি। কারণ তারা ভাবে আরও পাবো, আরও তাড়াতাড়ি গ্রো করব। ফলাফল, অডিয়েন্স ওভারওয়েলড হয়ে পড়ে, অ্যালগরিদম কনফিউজড হয়ে যায়, মানুষ বিরক্ত হয়ে আনফলো করা শুরু করে। এখানেও ল 47-এর নিয়মটি প্রযোজ্য। ভাইরাল হওয়ার পর একটু থামুন, মোমেন্টাম ধরে রেখে ধীরে ধীরে কন্টেন্ট পোস্ট করুন, অডিয়েন্সকে সময় দিন। আরও একটা এক্সাম্পল দিই, যেটা আগের মতোই রিলেটেবল। ধরুন আপনি ডায়েট স্টার্ট করেছেন, কিছুদিন পর রেজাল্টও পেয়েছেন। এরপর ভাবলেন আরও স্ট্রিক্ট হতে হবে, আরও কম খাবার খেতে হবে, এতে আরও দ্রুত ফল পাওয়া যাবে। কিন্তু ব্যাপার হলো, এর ফলে কী হবে? আপনার এনার্জি কমা শুরু করবে, শরীরও ভেঙে পড়বে। এখানেও আপনার উচিত ছিল সঠিক সময়ে রেজাল্ট পাওয়ার পর থামা, শরীরকে অ্যাডজাস্ট হওয়ার, অ্যাবজর্ব করার সময় দেওয়ার। বাস্তব জীবনেও এমন অনেক জায়গায় আমরা জেনে বা না জেনে ভুল করি। রিলেশনশিপের ক্ষেত্রে কি হয়? কাউকে ইমপ্রেস করার পর তাকে পেয়ে গেলে ওভার কন্ট্রোল করা শুরু হয়। এটা করো, ওটা করো, এখানে যাবে না, ওখানে যাবে না, এটা পড়বে না, এর সাথে মিশবে না। এতে কি হয়? অতিরিক্ত নিজের বানানোর চেষ্টায় সম্পর্ক ভেঙে যায়। তাই বাউন্ডারিজ জানুন, থামতে শিখুন। ক্যারিয়ার বা পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায় সেম জিনিস। পরীক্ষায় একবার ভালো নাম্বার পেলে কেউ কেউ কী করে? 24 আওয়ার্স পড়া শুরু করে, ব্রেকই নেয় না, নিজেকে প্রেসারাইজ করে। ফলাফল, বার্ন আউট ফিল করে, অ্যাংজাইটিতে ভোগে এবং আরও পিছিয়ে পড়ে। বিজনেস, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, প্রত্যেক জায়গায় লসের কারণও সেম, তারা থামতে জানে না। আসলে কি হয়? মানুষ যখন কোনো কিছু অ্যাচিভ করে, তখন তার মধ্যে 3টে জিনিস কাজ করে। 1, লোভ, যে আরও চাই আরও চাই। 2, অহংকার, যে আমাকে কেউ থামাতে পারবে না, আমি আনস্টপেবল। আর 3, আবেগ, অর্থাৎ জেতার পর ঠান্ডা মাথা ব্যবহার করতে ভুলে যাওয়া। মানুষ সাকসেস পাওয়ার পর অন্ধ হয়ে যায়। আর এটাই সেই মুহূর্ত যখন শত্রুরাও তাকে আঘাত করার সুযোগ পেয়ে যায়। তাই ল 47-এর সঠিক ব্যবহার আপনাকে শিখতে হবে যদি আপনি ক্ষমতার খেলায় লং টার্ম সাস্টেন করতে চান।
কিভাবে লটি ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার কিছু প্র্যাকটিক্যাল গাইডেন্স। স্টেপ নাম্বার 1, ক্লিয়ার গোল সেট করুন। আপনার গোল যদি এ হয় তাহলে এতে পৌঁছে প্রথমে থামুন। স্টেপ নাম্বার 2, আপনার গোল ছিল এতে পৌঁছানোর পর হঠাৎ করে বিতে ঝাঁপ দেবেন না, পজ নিন, অ্যানালিসিস করুন, নেক্সট স্টেপ কী হবে সেটা প্ল্যান করুন, স্ট্র্যাটেজি বানান। স্টেপ নাম্বার 3, জেতার পর নিজের লোভ, অহংকার এবং ইমোশনসকে কন্ট্রোল করুন। স্টেপ নাম্বার 4, যখন আপনি শীর্ষে পৌঁছান আপনার সেই সময় সবচেয়ে বেশি শত্রু তৈরি হয়, তাই সতর্ক থাকুন এবং বিজয়ের পর কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যান। বিশ্বের যে কোনো পাওয়ারফুল মানুষকে আপনি এই কারণেই হাইলাইটে কম দেখেন, তারা মিস্টেরিয়াস, তাই আপনিও অ্যাচিভমেন্টের পর ডিসঅ্যাপিয়ার হয়ে যান। এটাই দীর্ঘস্থায়ী ক্ষমতার রহস্য। দেখুন, থামা মানে দুর্বলতা নয়, হেরে যাওয়াও নয়, বরং এটা একটা আত্মনিয়ন্ত্রণের কৌশল এবং নিজের পজিশনকে লং টার্মে ধরে রাখার কৌশল। ইভেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেন, আই ডোন্ট ইনভেস্ট ওয়েন আই ফিল এক্সাইটেড, অর্থাৎ তিনি জেতার আনন্দে এক্সাইটেড হয়ে আরও ইনভেস্ট করতে যান না, তিনি জানেন কখন থামতে হবে। আর তার এই স্ট্র্যাটেজি আজও তাকে ধনী বানিয়ে রেখেছে। সো ল নাম্বার 47 যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার ইমোশনসকে কন্ট্রোল করে আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হবেন, আগের চেয়ে কম ভুল করবেন, লং টার্মে এগিয়ে যাবেন প্রপার স্ট্র্যাটেজি এবং প্ল্যানের সাথে। মানুষ আপনাকে রেসপেক্ট করবে, আপনার মধ্যে সেলফ কন্ট্রোল বাড়বে, আপনি শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচবেন, নিজের লাইফকে লং টার্ম স্টেবল রাখতে পারবেন। রিলেশনশিপ, স্টাডি, ওয়ার্ক, বিজনেস সব ক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের পরবর্তী লগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।